প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আলোচনায় চলে যাচ্ছি। আমাদের সেকেন্ড ক্লাসের যে প্রথম অঙ্কটা 20 নাম্বার। তো এখানে কি বলা হচ্ছে দেখেন যে x⁻³ মাইনাস 0.001 ইকুয়াল টু 0 হলে x স্কোয়ার এর মান কত? এটা 35তম বিসিএস এসেছে, খেয়াল করেন। এখন আমাকে ফার্স্ট অফ অল আমাকে বের করতে হবে x এর মান। x এর মান যদি আমি বের করতে পারি তাহলে আমি x স্কোয়ার বের করতে পারবো পরে। তো খেয়াল করেন, প্রথমে যদি আমাকে x এর মান বের করতে হয় তাহলে আমাকে এই জায়গায় কি করতে হবে, আমি খেয়াল করেন এটা যেভাবে আছে সেভাবে এই যে মাইনাসের মানটা আমি ওই পাশে নিয়ে যাচ্ছি। তার মানে দেখেন তো আমি এইভাবে লিখতে পারি কিনা? এভাবে লিখতে পারি। আচ্ছা, এখন এই যে এইটাকে আমরা একটা সূত্র দেখিয়েছিলাম কালকে, যে যদি এরকম হয়, এটা সূত্রটা কি, যে মাইনাসটা উঠে যাবে, জাস্ট এরকম হবে, তাই না? আচ্ছা, তাহলে তদ্রূপ এইটাকে আমরা কি এইভাবে লিখতে পারি, এই ওকে। তার মানে এখানে একটা ভগ্নাংশ হলো। তাহলে সেম আমরা এখন একটা ভগ্নাংশ তৈরি করার চেষ্টা করি। তার মানে এই যে দশমিক সংখ্যাকে ভগ্নাংশে পরিণত করার যে ওয়েটা, সেটা হচ্ছে কি, যে খেয়াল করেন আমরা কি করব, এই যে দশমিকের জন্য 1 দিব, দশমিকের পরে কয় ঘর, 3 ঘর, 3টা শূন্য দিব, 3টা শূন্য দিব, তারপরে দশমিক ছাড়া যে সংখ্যাটা সেটা লিখে ফেলবো। তাহলে দশমিক ছাড়া সংখ্যাটা কত? 1 লিখে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করেন আমি এই যে এই জিনিসটাকে কি আমি এইটা লিখতে পারি? দেখেন তো, এটা লিখতে পারি যে এই 1000 যেই কথা 10-এর উপরে মানে পাওয়ার 3 দেওয়া, একই কথা। 10-এর উপরে পাওয়ার 3 মানে কি, যে এই 10 গুণন 10 গুণন 10, তার মানে এই 3টা 10 যদি আপনি গুণ করেন, দেখেন 3টা 10 গুণ করলে 1 2 3 0 3 0 1, সেই 1000ই হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে সেম জিনিস। এখন কেন এটা লিখছি খেয়াল করেন। এখন এটা থেকে আপনি চাইলে, আচ্ছা এইটা সমান যদি আমি এটা লিখতে পারি, তাহলে এটা দেওয়া থাকলে এটা লিখতে পারবো না। চাইলে এখন আমি এটাকে এটা লিখতে পারি কিনা দেখেন তো, এটা লিখতে পারি কিনা, এটাকে আমি এটা লিখতে পারি কিনা, বুঝছেন কিনা? লিখলাম। তার মানে দেখেন এখানের পাওয়ার সেম। একটা জিনিস এখানে আরেকটা সূত্র হচ্ছে যে যখন খেয়াল করেন, যখন পাওয়ার সেম হয়, দেখেন পাওয়ার সেম দুইটারই তখন বেস দুটিকে এক দেখানো যায় একটা। আরেকটা হচ্ছে যদি বেস সমান হয়, মনে করেন যে এটারও এটারও তাইলে এটা এটা n। খেয়াল করেন এই ক্ষেত্রে পাওয়ার ভিন্ন। তাহলে খেয়াল করেন যদি এরকম হয় যে বেস ভিন্ন পাওয়ার সেম, তাহলে আমরা বেসটাকে সমান দেখাইতে পারবো। আর যদি এরকম হয় যে পাওয়ার ভিন্ন কিন্তু বেস সেম, তখন আমরা পাওয়ারকে সমান দেখাইতে পারবো। বুঝছেন কিনা? মানে একটা সেম হইলে আরেকটাকে সমান দেখাইতে পারবো। এখানে এই দেখেন এই যে দুইটা সেম, দুইটা পাওয়ার দুইটা সেম, তাহলে বেস দুটি সমান। এখানে বেস দুটি সমান তাহলে পাওয়ার দুটি সেম। এখানে দেখেন যে পাওয়ার দুটি সমান তাহলে বেস দুটি সমান হবে। বুঝতে পেরেছেন? তাহলে এক্স এর মান পেলাম কত? 100। এক্স এর মান 100 হলো, আমাকে বলছে এক্স স্কোয়ারের ভ্যালু কত। তার মানে এটাকে যদি আপনি স্কোয়ার করে দেন, তাহলে তো হচ্ছে এক্স স্কোয়ার, আর 10 কি স্কোয়ার করলে হচ্ছে 100। তার মানে এটার উত্তর কত? 100। বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা ভাই জানাবেন, ক্লিয়ার কিনা? 100, ওকে। আচ্ছা, 21 নাম্বার, যদি দেখেন যে 4√x³ = 2 হয়, তাহলে x⁻³ এর ভ্যালু কত হবে? এটা হচ্ছে 44 বিসিএস আসছে, 44 বিসিএস। খেয়াল করেন এইটাকে আমি যদি এই রাশিটাকে ভাঙি, তাহলে দেখেন তো আমি এটা লিখতে পারি কিনা। আচ্ছা, এটা তো হচ্ছে x³। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন তো, এই যে 4 যদি ভাঙি তাহলে এরকম হয়। রুটকে ভাঙলে সব সময় মাথায় রাখবেন, যদি রুট, খেয়াল করেন সূত্রটা দিকে তাকান, যদি এরকম থাকে যে এখানে একটা ভ্যালু আছে আর রুটের এই ভিতরে একটা ভ্যালু আছে, তাহলে সবসময় কি করবেন, যে এই তারপরে যেটা হবে এই যে উপরে 1 দিয়ে এই ভ্যালুটা সবসময় নিচে বসবে। ওকে, সেটাই করছি আমরা। এই যে এই ভ্যালুটা 1 দিয়ে নিচে বসাইছি। ওকে, আচ্ছা, এখন ইকুয়াল টু কত? ইকুয়াল টু 2। আচ্ছা, এখন খেয়াল করেন এই যে এই পাওয়ারটা গুণ হয়। আমরা দেখাইছি যে যদি বেস, এই যে এখানে আরেকটা সূত্র,
যদি এরকম হয় তাহলে আমি লিখতে পারবো যে এই দুটো পাওয়ার গুণ, তাহলে এই দুটো পাওয়ার যদি গুণ করেন তাহলে কি হয় দেখেন, এই তার মানে এটা কি হচ্ছে, এটা হচ্ছে ইকুয়াল টু 2। আচ্ছা এখন দেখেন আমার নিচে 2 উপরে 3 দরকার, তার মানে উপরে এখানে কি আছে 3 আছে, নিচে 2 মানে নিচে 4 আছে, তার মানে 4টাকে যদি আমি কোনোভাবে দেখেন 4টাকে যদি আমি কোনোভাবে 2 করতে পারি তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। আচ্ছা এটাকে 2 করতে হলে কি করতে হবে দেখেন, আমি যদি এই যে এটাকে বর্গ করি, এটাকেও বর্গ করি, উপপাশে বর্গ করলাম, তাহলে দেখেন তো এই 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 যে এক্সের উপরে এই পাওয়ারটা তখন গুণ হবে, তাহলে গুণ হলে কি হয় দেখেন তো, আর এটা 4 হচ্ছে, তখন এই 4 দিয়ে এই 2 দিয়ে যদি 4কে কাটেন তাহলে নিচে 2 হয়ে যাচ্ছে, তার মানে দেখেন তো এই যে পাওয়ার 2 তার মানে 4, বুঝতে পেরেছেন, বেল চলে আসলো। তার মানে x⁴ ইকুয়াল 4, x⁴ ইকুয়াল 4, মিলছে কিনা ভাই, মিলেছে, বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করে জানিয়ে দিন। 4 ওকে, আচ্ছা তারপরে আসেন 22 নাম্বার কি বলছে খেয়াল করেন, যে 2⁻x+7 ইকুয়াল টু 4⁻x+2 হলে x এর মান কত। দেখেন এটা 45তম BCS, তারপর হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সহকারী পরিচালক, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটা মানে অঙ্গ প্রতিষ্ঠান যেটা হচ্ছে ক্ষুদ্র ঋণ যারা দেয় তাদেরকে মনিটরিং করে, ঠিক আছে, মাইক্রো ক্রেডিট। আচ্ছা খেয়াল করেন এখানে এক্স এর ভ্যালু আমাকে করতে হবে। আচ্ছা অলরেডি যারা সূচকের প্রথম ক্লাসটা করেছেন তারা হয়তো অলরেডি বুঝে গিয়েছেন যে এখানে কি করতে হবে, এই যে বেস দেখেন এখানে 2 আছে, এখানে 2 করবো, বেস যদি সমান দেখাইতে পারি তাহলে পাওয়ারটাকে সমান দেখাইতে পারবো। আমার এক্স আছে কোথায়, পাওয়ারে, তাহলে পাওয়ারকে নিচে নামাই আনতে হইবে, বুঝছেন, পা কাইটা নিচে নামাই আনবো। ওকে খেয়াল করেন, আচ্ছা এই যে 4K কে আমি এটা লিখতে পারি, খেয়াল করেন তো, 4K লিখলাম হচ্ছে 2 এর উপরে পাওয়ার 2 আর যা ছিল তা লিখছি, খেয়াল করেন। ওকে আচ্ছা এখন দেখেন এই যে এই পাওয়ারটা গুণ, আমরা পাওয়ারে গুণ করতে পারি, তাহলে গুণ করলে কি হয়, এই 2 দিয়ে যদি আপনি গুণ করেন 2x আর 2 দিয়ে গুণ করলে হচ্ছে 4। ওকে আচ্ছা খেয়াল করেন এখানে 2 এর উপরে পাওয়ার হচ্ছে x+7, এখানে 2 এর উপরে পাওয়ার হচ্ছে 2x+4, তার মানে বেস দুটি কিন্তু সমান, এই বেস দুটি সমান, তাহলে পাওয়ার দুটি সমান দেখাইতে পারি, আমরা দেখাইতে পারি। এখন আমার যদি x এর ভ্যালু বের করতে হয় খেয়াল করেন, তাহলে x এই পাশে নিয়ে আসেন, তাহলে x একটা এই পাশে ছিল আর ওইটা নিয়ে আসলে -4, 7 নিয়ে গেলে মাইনাস, তাহলে মাইনাসের x মাইনাসের 3, মাইনাসে বাদ দিলে x = 3, এই যে আমার x এর মান তো চেয়েছে, x = 3, কেউ এই আইডিতে অ্যাড করে দেন। বুঝতে পেরেছেন, ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করে জানান, দ্রুত জানাবেন ক্লিয়ার হয়েছে কিনা। মাইনাসে দেখেন এইটারও একটা বেসিক আছে, খেয়াল করেন যে মাইনাসে আসলে কাটা যায় না, আমরা যদিও বলি কাটা, কিন্তু আসলে এটার বেসিকটা হচ্ছে কি, খেয়াল করেন এখানে একটু আলোচনা করে দিই, ঠিক আছে। দেখেন এই বেসিকগুলো আপনাদের জানা থাকা উচিত, আমি মনে করি যে জানেন, এই জন্য হয়তো সবসময় বলি না। মাইনাসে কোনোদিন কাটা যায় না, কাটার কোনো সুযোগ নেই। এই মাইনাস আমরা কীভাবে আসলে কাটা যায় বলি, দূর হয় কীভাবে, এই মাইনাস যদি আপনাকে দূর করতে হয় এখানে -1 দিয়ে গুণ করবেন উভয় পক্ষকে, -1 দিয়ে আসলে উভয় পক্ষকে আমরা গুণ করি, -1 দিয়ে গুণ করলে দেখেন এই মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে +x, এই মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে +3, বুঝছেন, এই জন্য হচ্ছে কি এই যে -x -3 কে আমরা লিখে ফেলি সরাসরি x = 3। বুঝতে পেরেছেন তৃতীয় লাইনটা এখানে, এই তৃতীয় লাইন তো এইটাই তো মেইন খেলা, এটা হচ্ছে মাইনাস দূর করার বেসিক। আর এখানে খেয়াল করেন
আমি সূত্র বারবার প্রতিটা অঙ্কে লিখি, আপনারা কখনোই মাঝখান থেকে এসা মানে অঙ্ক দেখবেন না। আপনারা যদি কোনো ক্লাস করেন সিরিয়ালে করবেন, মনে করেন যে সূচকের ক্লাস, সূচকের অ্যাটলিস্ট সূচকের ক্লাস প্রথম থেকে দ্বিতীয়টা করবেন। আজকে যেমন অনেকগুলো বেসিক কিন্তু আগের ক্লাসে আলোচনা করে ফেলেছি, ঠিক আছে। এই লাইন থেকে এই লাইনটা কীভাবে আসছে দেখেন, যদি এই যে আমি দেখাই বেসিক দেন, বেসটা সেম না, এখানেও এ এখানেও এ, যদি এরকম হয় তাহলে আমরা লিখতে পারবো যে পাওয়ারটাও সেম। দেখেন এম আর এন মানে কি, দুটো ভিন্ন জিনিস, মানে এখানে এই যে দেখেন এই দুটা ভিন্ন না, একটা হচ্ছে x+7 আর একটা হচ্ছে 2x+4, ভিন্ন না, কিন্তু বেস দুটা কিন্তু দেখেন সমান। তাহলে বেস দুটা যখন সমান হয় পাওয়ার দুটা সমান হয়ে যায়, একটু আগে আলোচনা করছি। এই হিসাবে এইটা এই পাওয়ার দুটা বাদ চলে গেছে, তার মানে এই বেস দুটা দেখাইছে। ওকে, পুরো রাশি ঘুরিয়ে দিলে হয়, এটাও ঠিক আছে, কিন্তু আসলে আমাদের এখানে নানা ক্যাটাগরি স্টুডেন্ট আছে, ঘুরিয়ে দিলে আবার অনেকে বুঝতে চায় না। আপনি ঘুরিয়ে দিতে পারেন, যারা ঘুরিয়ে দিতে জানেন তারা তো জানেনই, তাদের জন্য তো সমস্যা নেই। আচ্ছা, 23 নাম্বারটা খেয়াল করেন, এটা 46তম বিসিএসে আসছে। বিসিএসে মানে এই টপিক থেকে আপনি প্রশ্ন পাবেনই পাবেন, লগারিদম আর সূচক থেকে বিসিএসে মাস্ট আসে। বিসিএসে অঙ্কই আসে হচ্ছে 15 নম্বর, এর মধ্যে এই দুইটা টপিক থেকে 2 নম্বর মাস্ট পাবেন আপনি। আচ্ছা আচ্ছা, খেয়াল করেন এখানে আমাকে বের করতে হবে এক্স এর মান, তার মানে পাওয়ারে আমাকে কোনো না কোনোভাবে পাওয়ার কাইটা নিচে আনতে হবে। পাওয়ারে আমার থাকলে তো আমি এক্স এর মান বের করতে পারবো না, আমাকে বেসে আনতে হবে। আচ্ছা, এখানেও সেম, দেখেন এখানেও আমাকে সেম ক্লু ইউজ করতে হবে, যে যখন পাওয়ারের এক্সকে যদি আপনি মান বের করতে চান, আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো না কোনোভাবে এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে, তখন আপনি লিখতে পারবেন এইটা। এটা মাথায় রাখবেন, কোনো না কোনোভাবে এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তাহলে খেয়াল করেন প্রথমে হচ্ছে এইটা রাখি। আচ্ছা, এই 1 যদি ওই পাশে চলে যায়, 1 যদি এই পাশে চলে যায়, তার মানে কি হচ্ছে দেখেন তো, 4 হচ্ছে। আচ্ছা, এখন এই এরপরের লাইন শর্ট করছি না যেন বুঝতে কষ্ট না হয়। এই 2 এখানে কি আকার আছে দেখেন, 2টা আছে ভাগ আকারে, নিচে আছে না, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তার মানে এই 4-এর সাথে যদি 2 গুণ করি 8 হয়ে গেল, 8। আচ্ছা, এখন দেখেন এখানে বেস 2, তার মানে এখানে আমার বেস 2 করতে হবে, এটা বুঝছেন কিনা, বেস কিন্তু আমাকে 2 করতে হবে, কোনো না কোনোভাবে কিন্তু বেস 2 করতে হবে। তার মানে বেস যদি 2 করতে হয়, তাহলে 8কে আমি এইভাবে লিখতে পারি কিনা, 8কে এইভাবে লিখতে পারি না, বেস কিন্তু আমাকে 2 করতেই হবে। ওকে, আচ্ছা, তাহলে এই এখন দেখেন এই যে বেস, এই বেস সমান হয়ে গেছে, এই যে সূত্র, বেস যদি দুটো সমান হয় তো পাওয়ার দুটো সমান, তার মানে দেখেন তো এই -3 ওই পাশে চলে গেলে, ভাই কয় সেকেন্ড লাগে দেখেন, দেখলে মনে হয় অনেক কঠিন, হাফ দিয়ে এখানে হাফ দিছে, এখানে +1 দিছে, দিয়ে একটু জটিল করছে, কিন্তু আসলে বুঝতে পারলে খুব বেশি জটিল না। আজকে প্রথম ক্লাস করছি, বুঝতে একটু কষ্ট হচ্ছে। জাকারিয়া আরিফিন, হ্যাঁ শুরুতে একটু কষ্ট হবে, কারণ আপনি আগাগোড়া কিছুই পাচ্ছেন না। আপনি আমাদের যে কাজটা আমরা সাজেস্ট করি আপনাকে, আপনি আমাদের এখানে লেকচার 1 থেকে সিরিয়ালে দেখবেন, প্রতিটা ক্লাস কমে একবার, প্রয়োজনে 2বার 3বার দেখবেন, তারপরে আমাদের লাইভ ক্লাসগুলো কন্টিনিউ করবেন। আপনি টেনশনের কিছু নেই, আমার পরের ব্যাচে আপনি লাইভ করতে পারবেন, যারা পরে ভর্তি হয়েছেন, কোনো টেনশনের কিছু নেই। ওকে, এটা বুঝছেন কিনা, ক্লিয়ার কিনা বলেন। সোজা একদম পানির মতো। ওকে, ইব্রাহিম খান, থ্যাংক ইউ। এই বীজগণিতে এই জাস্ট আপনি যদি এই ফর্মুলাগুলো বুঝতে পারেন, বেসিক ফর্মুলাগুলো বুঝতে পারলে আপনার এগুলো কঠিন কিছুই না। ওকে স্যার, 8 কিভাবে হলো কাইন্ডলি যদি বলতেন, 8 কিভাবে হয়েছে, আইরে এটা বোঝেন না, এই যে কথা বলছি, এই যে 2টা এই পাশে চলে গেলে, এই 2টা এই পাশে চলে গেলে কি হয়, এখানে ভাগার কাছে তো এই পাশে চলে গেলে এই 4কে আমি গুণ দিব 2 দিয়ে, তাহলে 8 হয়ে যায় না, বুঝছেন কিনা? শেখ শাহিদা, বুঝতে পেরেছেন? আচ্ছা, শাহিদা ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন। ওকে, এরপরেরটা আসেন, এটা 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 কি বলছে এখানে, যে 4√x = 0.1 হলে x এর ভ্যালু কত। এটা হচ্ছে 14তম বেসরকারি প্রভাষক নিবন্ধন 17 সালে আসছে। খেয়াল করেন, হ্যাঁ রায়হান কবির, অবশ্যই পরের ব্যাচে ক্লাস করার সুযোগ পাবেন, অবশ্যই।
দুইয়ে দুইয়ে ভাগ করা যাবে না, বেজ তো ভাগ করা যাবে না। আমি নতুন জয়েন করছি, রায়হান কবির। হ্যাঁ, আপনি অবশ্যই পরের বেচে, এই বেচটা আপনার কাছে ধরতে গেলে ফ্রি, এই বেচটা আপনি সম্পূর্ণ ফ্রি পেয়েছেন। পরের বেচে আপনি শুরু থেকে ক্লাস করতে পারবেন, কোনো টেনশনের কিছু নেই। আমাদের এখানে সার্ভিস নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। ওকে, আচ্ছা খেয়াল করেন, এখানে আমাকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে, তার মানে এখান থেকে রুট টুট যাচ্ছে সব দূর করতে হবে। আচ্ছা দেখেন তো, আমি এইটাকে, এই যে এই রুটটাকে, রুট 4টাকে আমি এইভাবে লিখতে পারি কিনা? ওকে, এইভাবে লিখতে পারি। আর এইটাকে আমি কিভাবে লিখতে পারি দেখেন, এইটাকে, এই যে এটাকে এইভাবে লিখতে পারি কিনা? এইভাবে লিখতে পারি। আচ্ছা এখন দেখেন, আমাকে যদি এই রুট, এই 4টা দূর করতে হয়, 4টা দূর করতে হয়, খেয়াল করেন 4টা যদি দূর করতে, আচ্ছা মনে করেন যে আমি এখানে একটা বেসিক দেখাচ্ছি আপনাকে, এখানে মনে করেন যে এই জায়গায় খেয়াল করেন, এটা এই 4টা যদি আমাকে দূর করতে হয়, খেয়াল করেন আমি যদি একবার বর্গ করি, একবার বর্গ করলে এই 2 এর সাথে গুণ, এটা খুব মনোযোগ দেন, এই 2 এর সাথে গুণ, তার মানে এটা কাটা গেলে কি থাকে? আলটিমেট এটা থাকতেছে। আপনি আবার বর্গ করেন, তার মানে তখন আবার এই টু কাটা যাচ্ছে, তার মানে আলটিমেট তখন গিয়া এই 4টা দূর হচ্ছে। ওকে, তার মানে দুইবার বর্গ করা মানে কিন্তু আসলে আলটিমেট আপনি যদি এটা লিখেন একই কথা। এই যে দেখেন পাওয়ার 4 করে দিলাম, কারণ এই 4 কাটা চলে যায়। ওকে, তার মানে এখন খেয়াল করেন, আমি এখানে এই যে পাওয়ার 4 দিলাম, সেমভাবে এখানে যদি আমি পাওয়ার 4 দিই, তখন কি হয় দেখেন, তার মানে এই পাওয়ারটা উপরেও যাবে নিচেও যাবে, উপরে যাবে নিচে যাবে। এটা কিন্তু একটা সূচকের সূত্র, এটা কিন্তু একটা সূচকের সূত্র। খেয়াল করেন, এ বি দুইটা ভিন্ন, এখানে যদি একটা পাওয়ার থাকে তাহলে এই পাওয়ারটা দুজনের মাথার উপরে চলে যাবে, এটা একটা সূচকের সূত্র। ওকে, আচ্ছা তার মানে এইটা 1-এর উপরে যাবে, 1-এর উপরে পাওয়ার 4 হইলে তো একই থাকবে। আর 10-এর উপরে পাওয়ার 4 আসা মানে কি? 10 4 বার গুণ। আচ্ছা 10 4 বার গুণ মানে কি? 4টা শূন্য, 4টা শূন্য। ওকে, আর এইটা কি হচ্ছে? এটা কাটা চলে যাচ্ছে, তার মানে এক্স থাকতেছে। এটা ক্লিয়ার? আচ্ছা এখন খেয়াল করেন, আমার বলছে এক্স এর ভ্যালু কি করতে, এটা 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 খেয়াল করেন, এক্স এর ভ্যালুটা কি করতে হবে? আমার বের করতে হবে। এখন দেখেন এখানে অলরেডি কিন্তু এক্স এর ভ্যালু চলে আসছে, এইটা মানে কি? এইটা মানে কি? এখন ভগ্নাংশ আকারে দেওয়া আছে, কিন্তু এখানে দেওয়া আছে দশমিক আকারে। আচ্ছা খেয়াল করেন, এই যে এখানে এই যে একের জন্য দশমিক দেন, একের জন্য দশমিক দেন, দিলাম, তারপরে কয়টা আছে দেখেন তো, ঘর আছে 1 2 3 4টা, 4টা তাই না? আচ্ছা দেখেন, তাহলে 4 ঘর লাগবে, আমার 4 ঘর লাগবে। এই যে একটা 1 দিলাম, এখন দেখেন মানে এই সংখ্যাটাকে যদি আপনি ভগ্নাংশ নেন, কি করবেন? যে এই দশমিকের জন্য 1 দিবেন, তারপর 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 4 ঘরের জন্য 4টা শূন্য দিবেন, আর এই 1 উপরে লিখবেন। এটা বুঝছেন কিনা? এটা বুঝতে পেরেছেন কিনা? ডি নাম্বার ইব্রাহিম খান বলছে, স্যার আমিও নতুন মাত্র একটা ক্লাস করছি, পরের ব্যাচে একটু সুযোগ করে দিবেন দয়া করে। অবশ্যই অবশ্যই, পরের ব্যাচ নিয়ে কোনো টেনশন করবেন না, কোনো টেনশন করবেন না। যারা পরে জয়েন করেছেন অবশ্যই আপনি পরের ব্যাচে ক্লাস করতে পারবেন। আপনারা পরের ব্যাচেই, মূলত আমার মানে পলিসিটি হচ্ছে আপনারা পরের ব্যাচেই ভর্তি হয়েছেন, কিন্তু এখন ভর্তি হওয়াতে কি হয়েছে, এই ব্যাচের ক্লাসগুলো আপনি করতে পারছেন ফ্রিতে। ওকে, কারণ আমার মেন টার্গেট হচ্ছে আপনাকে গণিত শেখানো। আপনি যেহেতু আমার মানে প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন, আপনার পরিশ্রমের উপার্জিত টাকা দিয়ে, হ্যাঁ টাকা মহামূল্যবান জিনিস, টাকা মহামূল্যবান জিনিস। কেউ কাউকে বিনা কাজে, দেখবেন যে 2 টাকা আমরা ভিক্ষা দিতেও কিন্তু মানে খুব মানে লাগে, স্বাভাবিক, টাকা ইনকাম করা কষ্ট। সেই জায়গায় আপনি টাকা দিয়ে 550, অনেকে 850 টাকা দিয়ে আমাদের কোর্সে ভর্তি হয়েছেন। হ্যাঁ, তা আপনার টাকাটা যেন বৃথা না যায়, সেই জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সার্ভিস নিয়ে, কোয়ালিটি নিয়ে আপনি শতভাগ নিশ্চিত থাকবেন। খালি দোয়া করবেন যেন আল্লাহ 2টা জিনিস ঠিক রাখে, আমার শরীর, তারপর হচ্ছে আমার সেট আপগুলো যেন ঠিক রাখে ইনশাল্লাহ, তাহলে কোনো টেনশন নেই ইনশাল্লাহ। ওকে, আমার এক্সএম আমরা ভ্যালু পেয়ে গেছি। আচ্ছা এইটা 25 নাম্বার, অলরেডি এই টাইপের অঙ্ক একটা করিয়েছি, খেয়াল করেন। তার মানে এটা কি করতে হবে আমাকে? এটা কি করতে হবে? এই যে এখানে বেস 2 আছে, 2কে তো আর বেস পরিবর্তন করতে পারবো না, তার মানে এই 8কে 2 করতে হবে। আচ্ছা 8কে খেয়াল করেন তো, আমি এই 8কে কি আমি এই হিসাবে লিখতে পারি?
আর 2 যেটা আছে এই, তাহলে এই 3টা এই পাওয়ার 3 এই পাওয়ারের সাথে গুণ হবে, তাহলে গুণ হলে কি হয়, 3টা যদি গুণ দেন তাহলে 6x, তারপর হচ্ছে 9, আর এদিকে কত হচ্ছে এই, এতটুকু ক্লিয়ার। তো আমার এই বেস বাদ, তাহলে পাওয়ারটাকে আমি সমান লিখতে পারি। আচ্ছা এখন দেখেন, আমি যদি এই পাশে নিয়ে আসি, এই পাশে যদি নিয়ে আসি, তার মানে কি হচ্ছে, এই x এর মানটা যদি এই পাশে নিয়ে আসি, আর এটা 6 ছিল, এটা যদি আমি ওই পাশে নিয়ে যাই, তখন দেখেন কি হয়, এই যে -3 আর এই পাশে হচ্ছে প্লাসের 3x। আচ্ছা যদি আমি এখন x দিয়ে xটাকে রেখে যদি আমি -3কে যদি 3 দিয়ে ভাগ দিই, তাহলে -1, x মানে -1, x মানে -1, x মানে -1, বুঝতে পেরেছেন? আরিফুল রহমান ও অবি স্যার, আমিও নতুন, আমাকে পরের ব্যাচে সুযোগ দিয়েন। অবশ্যই, অফকোর্স, কোনো টেনশন নাই। আরাফাত ভাই কোথায় বুঝেন নাই সেটা বলেন। এখানে তো এখানে তো অঙ্কই আছে জাস্ট এই লাইনটা, যে এই লাইন থেকে কীভাবে এই লাইনে আসলাম। এটা তো 8কে ভেঙে এইভাবে লেখা যায়, তারপরে গুণ দিলাম। এগুলো হচ্ছে যারা মাঝখান থেকে ক্লাস করেন দয়া করে তারা স্বাভাবিকভাবেই আপনি বুঝবেন না। এই জন্য আমি তো আপনাকে অনুরোধ করি, আপনি অ্যাটলিস্ট যে কোনো একটা টপিকের, যেমন সূচকের প্রথম ক্লাস না করে আপনি দ্বিতীয় ক্লাস যদি করতে আসেন, ভাই এটা জাস্ট মানে আপনার উপরে এবং আমার উপরে জুলুম হবে। ওকে, কারণ আমি ওই ক্লাসে সূত্রগুলো বুঝিয়েছি। তারপর হচ্ছে স্যার আমিও নতুন। ওকে, যারা নতুন আছেন ইনশাল্লাহ আপনারা নিয়মিত দেখতে থাকেন। তার মানে এটা উত্তর হচ্ছে আমার -1। ওকে, ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার? এরপরে 26 নম্বর কি বলছে, 2 পাওয়ার n ভাগ 2 টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু কত? দেখেন নিবন্ধনে আসছে, দেখেন ভেরি সিম্পল অঙ্ক নিবন্ধনে আসছে, খেয়াল করেন। তার মানে এই যে ভাগ থাকলে কি হয়, পাওয়ারটা কি হয়, ভাগ থাকলে আমি কি বলছি, এই যে প্রথম দিনের সূত্র দেখাইছি, যে খেয়াল করেন এই যে এখানে ভাগ আছে, হ্যাঁ ভাগ আছে, তাহলে পাওয়ারটা কি হবে, খেয়াল করেন। দেখেন বেজ সমান যদি ভাগ থাকে তাহলে কি হবে, পাওয়ারটা বিয়োগ হবে। তার মানে আমরা এখানে বিয়োগ করতেছি যে n মাইনাস এই পাওয়ারটা কেন ব্র্যাকেট দিছি, কারণ ভিতরে একটা মাইনাস চিহ্ন আছে, অনেকে বুঝতে পারবে না। আচ্ছা তাহলে খেয়াল করেন ইকুয়াল কত, তার মানে এখানে আমার এই চিহ্নটা দরকার নেই, এখানে ইকুয়ালি দিলাম। ওকে, আচ্ছা তারপরে এই মাইনাস যদি ভিতরে গুণ দেই, এই মাইনাসটা তখন প্লাস হয়ে যায়, তখন এইটা কাটা চলে যায়, তখন এই 2 এর উপরে +1 হচ্ছে পাওয়ার, তখন আলটিমেট 2 আছে 2। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা তারপরে 27। আচ্ছা খেয়াল করেন, এটা হচ্ছে 34তম BCS 12তম নিবন্ধন আসা প্রশ্ন। এটা একটু জটিল আছে অন্যদের থেকে, একটু খেয়াল করেন, কিন্তু এত জটিল না, আপনি জাস্ট দেখতে থাকেন। কি বলছে যে 5 টু দি পাওয়ার n+2 প্লাস 35 গুণন হচ্ছে 5 টু দি পাওয়ার n-1, আর নিচে হচ্ছে 4 গুণন 5 টু দি পাওয়ার n। আচ্ছা তাহলে খেয়াল করেন, আমরা এই যে পাওয়ার কি করি, পাওয়ার গুণ থাকলে যোগ দেই, তাই না? তার মানে এখানে যোগ আছে। খেয়াল করেন এই যে পাওয়ারটা 5 এর উপরে কত আছে, n আছে। আচ্ছা তাহলে মাঝখানে গুণ চিহ্ন দিয়ে দেখেন 5 এর উপরে পাওয়ার কি আছে, তাইলে এই লিখতে পারলাম। এটা কিভাবে লিখছি খেয়াল করেন, দেখেন আমরা যদি এরকম থাকে যে মনে করেন যে দেখেন বেজ দুটি সমান পাওয়ার ভিন্ন, মাঝখানে গুণ চিহ্ন যদি গুণ থাকে, তাহলে আমরা কি করি, একটা বেস নিয়ে কি করি, পাওয়ার দুটি যোগ করে দেই না? তাহলে এইটা যেই কথা
এটা একই কথা, একটার জন্য আরেকটা লিখতে পারবো, ঠিক না? তাহলে এখানে আছে দেখেন এই যে 5-এর উপরে দুটা যোগাকার আছে, তার মানে আমি এই বেস দুইটা নিয়ে জাস্ট গুণচিহ্ন দিয়ে দুটি পাওয়ার দুজনের উপরে দিয়ে দিলাম। ওকে, তারপরে আসেন 35কে দেখেন, 35কে যদি আমি ভাঙি তাহলে 5-7-35 লিখতে পারি কিনা দেখেন তো, যে 5-7-35 আর এই যে দেখেন এই 5কে এই যে পাওয়ারটা যদি আমি ডিস্ট্রিবিউট করি, তার মানে দেখেন তো আমি এইভাবে করতে পারি কিনা। দেখেন যখন এরকম এই জিনিস, আরেকটা সূত্র দেখেন, তার মানে এই যে ভাগ থাকলে তখন কি হয়, পাওয়ার বিয়োগ হয় ভাগ থাকলে, তাই না? আচ্ছা, তার মানে খেয়াল করেন এখানে এরকম হবে না যে একটা উপরে ভাগাকারে লিখি, তাইলে আপনার বুঝতে সহজ হবে, ভাগাকারে লিখি বুঝতে সহজ হবে। আচ্ছা, তার মানে খেয়াল করেন তো, তার মানে এরকম হবে কি না, যখন এরকম তখন তো আমরা এটা লিখতে পারি যে এটার জন্য এটা লিখতে পারি। দেখেন এরকম থাকলে তো লিখতে পারি, তাই না? আচ্ছা, এখন দেখেন আমরা নিচে যা আছে তা লিখি, খুব ধীরে সুস্থে বোঝাচ্ছি। এখন যদি আমি কাটাকাটি করি, খেয়াল করেন কাটাকাটি করলে এই এটা 5-এর উপরে পাওয়ার 1 মানে 5, এটা কাটা চলে যায়, তাই না? আচ্ছা, তার মানে আলটিমেট এর পরে কি থাকে দেখেন, আমি এই যে এখানে থাকতে হচ্ছে 5-এর উপরে n, এখানে 5-এর উপরে 2, এখানে হচ্ছে 5-এর উপরে n। আচ্ছা, আলটিমেট এটা থাকে কিনা দেখেন তো, এটা থাকতেছে। আচ্ছা, এখন আমি যদি এখান থেকে 5n কমন নেই, এখানে থাকতেছে হচ্ছে 5 স্কোয়ার, আর এখানে থাকতেছে 7। আর এখানে খেয়াল করেন একটা জিনিস, এখন দেখেন এটা কাটা চলে যায়, এটা কাটা চলে যায়, তাহলে উপরে দেখেন এই যে 5-এর উপর স্কোয়ার মানে 25 আর 7-এ হচ্ছে 32, তার মানে উপরে হচ্ছে 32, নিচে হচ্ছে 4, 32 দিয়ে কে যদি 4 দিয়ে দেন 8, উত্তর 8। উত্তর কত? 8। বুঝতে পেরেছেন? উত্তর 8। ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন দ্রুত, দ্রুত কমেন্ট করে জানাবেন প্রিয় শিক্ষার্থীরা। ইব্রাহিম বলছে ছোটবেলা যদি আপনাকে স্যার হিসেবে পাইতাম তাহলে আমি অঙ্কের জাহাজ হতাম, মানে স্যারের মতো হতাম ইনশাল্লাহ। এখন তো সময় ফুরিয়ে যায়নি ইব্রাহিম ভাই, আপনি জাস্ট আমার সাথে 6 মাস 8 মাস লেগে থাকেন, খেয়াল করবেন আমি অঙ্ক কিভাবে চিন্তা করি, মানে অঙ্ক চিন্তা করার ওয়েটা কি, ওইভাবে যদি শিখতে পারেন তাহলে আপনিও আমার মতো হতে পারবেন। এটা আহামরি কঠিন কিছু না, ঠিক আছে? জাস্ট একটা লজিক্যাল মাইন্ড তৈরি করবেন। দেখেন অঙ্ক সবাই করায়, কিন্তু এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কি আপনি খুব সহজে বোধগম্য করে বোঝাতে পারেন কিনা শিক্ষার্থীদেরকে, এটা হচ্ছে ডিফারেন্স। হাজার লোক আছে যে পিএইচডি করে আসছে কিন্তু বুঝাইতে পারে না, তার বোঝানোর দক্ষতা থাকতে হবে, সেটা ভিন্ন জিনিস। সে খারাপ, সে মেধাবী না, সেটা কখনোই না। সে মেধাবী, পিএইচডি করে আসছে, ইউনিভার্সিটিতে দেখছে পিএইচডি করে আসছে, পড়াইতে পারে না, আইসাক মানে কি পড়াবে সে বোঝে না। হ্যাঁ, এইটা আপনারা দেখবেন প্রায় ইউনিভার্সিটিতে দেখবেন এরকম। আবার দেখবেন যে ক্লাসের ব্যাকবেঞ্চার ছেলেটা সে দারুণভাবে বুঝিয়ে ফেলতেছে, বোঝানোর কোয়ালিটি, দিস ইজ ডিফারেন্ট থিং। ওকে, আপনারা তো ম্যাক্সিমামই হচ্ছে মানে কলেজ ইউনিভার্সিটি থেকে তো আপনারা অনার্স মাস্টার্স করছেন, যারা সরকারি কলেজে পড়ছেন তাদের শিক্ষক তো সবাই বিসিএস ক্যাডার, আর আমরা যারা পাবলিকে পড়ছি আমাদের টিচাররা তো অনেক মানে ডিগ্রিদারি থাকে পাবলিকের টিচাররা, ঠিক আছে? কিন্তু দিন শেষে দেখবেন যে কয়জন আসলে বুঝাইতে পারে। 32 কিভাবে হলো না, এটা তাহলে এক লাইন বাড়াই দেই। 32 কিভাবে হলো দেখেন, এই যে 5 স্কোয়ার মানে কি 25, তারপর হচ্ছে 7, আর নিচে থাকে হচ্ছে এই যে কাটাকাটি করলে 4 থাকে, দেখেন এই লাইনে এটা কাটা চলে যায়, তারপর এখানে থাকে কি 5 স্কোয়ার মানে 25, তারপরে 7, তার মানে দেখেন এই 7 5 32 4। ওকে, হামিদা কে যে বললেন 32 কিভাবে হলো, এই যে উম্মে কুলসুম উম্মে, ঠিক আছে? উত্তর পেয়েছেন, আশা করি উত্তর পেয়েছেন। আচ্ছা, 28 নম্বর কি বলছে খেয়াল করেন, যে 2 এর উপরে দেখেন এখানে 3, 2 এর উপরে পাওয়ার n 4, তারপর হচ্ছে 2 এর উপরে পাওয়ার কত n - 2। আচ্ছা, এটাকে আমরা দেখেন
আচ্ছা আমি এই 4টাকে কি এইভাবে লিখতে পারি? লিখলাম, হ্যাঁ, এখানে একসাথে পাওয়ার ভেঙে ফেলি। আচ্ছা এই 4কে লিখলাম এইভাবে, আর এই যে 2 আছে এটাকে কি আমি এইভাবে লিখতে পারি? এইভাবে লিখলাম, ওকে। আচ্ছা এইভাবে লিখলাম। আচ্ছা এইটা মানে কিন্তু এটা নিচে চলে আসবে, একই জিনিস, ওকে। আচ্ছা এরপরে দেখেন এখানে দেখেন এই যে এইটা আর এইটা দুটো বিপরীত জিনিস, এইটা আর এটা দুটো বিপরীত জিনিস না? বিপরীত জিনিস কিভাবে? আমি এইটার একটু বেসিকটা আপনাদেরকে ক্লিয়ার করে দেই। আচ্ছা এইটা মনে করেন যে এটা 4ই রাখলাম, এটা আর এইটা মানে কি লিখতে পারি? এটা মানে খেয়াল করেন, এটা মানে এটা না, এটা সমান এটা লিখতে পারি। এটা মানে কি? 2 রূপে পাওয়ার কত? 2, তার মানে 4, তার মানে এই 4 কাটা চলে যায় না? কাটা চলে যায়। তার মানে আলটিমেট এখানে থাকতেছে কি, খেয়াল করেন তো, এখানে থাকতেছে হচ্ছে জাস্ট এইটা থাকতেছে, তাই না? আচ্ছা এখান থেকে যদি আমি এইটা কমন নিই, এখানে থাকতেছে কত? 3, আর এখানে থাকতেছে কত? 1। কমন নেওয়া মানে ভাগ দেওয়া। আচ্ছা তার মানে দেখেন এখানে 3 থেকে যদি 1 চলে যায় থাকে 2। আচ্ছা এখন দেখেন এখানে এটার উপরে পাওয়ার কত আছে? 1 আছে, নাই মানে 1। তার মানে দেখেন এইটা গুণ আছে, গুণ থাকলে বেস সমান, তাহলে পাওয়ার কি হবে? যোগ হবে। তার মানে হচ্ছে 2 দি পাওয়ার n+1, উত্তর হচ্ছে এইটা। বুঝতে পেরেছেন? 2 টু দি পাওয়ার n+1। গুড, বি, উত্তর বি। ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা জানাবেন, ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা। না জটিল না, কোহিনুর আক্তার, জটিল না। আপনি জাস্ট একেবারে ধৈর্য ধরে দেখতে থাকবেন, তাড়াহুড়া করবেন না। শেখার ক্ষেত্রে কখনোই তাড়াহুড়া করবেন না, ধৈর্য ধরবেন, ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা 29 নাম্বার অঙ্কটা খেয়াল করেন। 29 নাম্বারটা এখানে দেখেন এক্স 9 এর উপরে পাওয়ার x-2, আর এখানে হচ্ছে 3 এর উপরে পাওয়ার x মাইনাস, উপরে পাওয়ার -4, নিচে -2। এখানে দেখেন একটা টুইস্ট আছে। আপনি যে এখানে একটা সূত্র যায়, দেখেন এখানে 2টা এরকম জিনিস আছে। এই যে 3 টু দি পাওয়ার x-2 উপরে 2টা আছে লুকায়িত। খেয়াল করেন কিভাবে লুকায়িত আছে, আমরা লুকায়িত জিনিসটা বের করি। আচ্ছা 9কে আমি এভাবে লিখতে পারি কিনা দেখেন তো, 9কে এভাবে লেখা যায় কিনা, 4কে এভাবে লেখা যায় কিনা, লেখা যায়। আচ্ছা তারপরে -2 দেন, আর এখানে যা আছে তা লিখলাম। আচ্ছা খেয়াল করেন এখন এই যে এই 2টা খেয়াল করেন পাওয়ার, এখানে একটু ব্যাকের একটা জিনিস দেখাই। মনে করেন যে এখানে m আছে, এখানে n আছে। এইটাকে আমরা 2 ভাবে লিখতে পারি। এটা মানে হচ্ছে দেখেন তো, আমি এই 2টা পাওয়ার গুণ, তার মানে আমি এইভাবে লিখতে পারি। আচ্ছা এইভাবে লেখার পরে এই যে এমটাকে মনে করেন যে আমি এনটা ভিতরে এনে এনটাকে বাইরে দিতে পারি, কারণ এই দুটো জিনিস তো গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে একটা আগে পরে লেখাতে কোনো মানে মানের কোনো চেঞ্জ হবে না, তাই না? তাহলে সেম ভাবে খেয়াল করেন এই 2টাকে আমরা উপরে নিয়ে যাব এই সেম করার জন্য। কি এখানে 3 এর উপরে x আছে, তাহলে এই 3 এর উপরে এক্সট্রা নিয়ে আসলাম, আর এই পাওয়ার 2টাকে বাইরে নিয়ে গেলাম। আচ্ছা তারপরে এখন দেখেন এখানে একটা সূত্র যায়। এটাকে যদি আমি মনে মনে এ ধরি, মনে করেন যে এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, মাঝখানে মাইনাস। তাহলে একটা সূত্র আছে আমাদের যে a² - b² হচ্ছে a + b ইন্টু a - b। একটা সূত্র আছে না এটা? তার মানে আমি এখানে কি লিখতে পারি দেখেন তো, লিখতে পারি যে 3x + 2, তারপরে 3 টু দি পাওয়ার x-2, আর নিচে কত আছে? 3 টু দি পাওয়ার x-2, এখানে 2। এখন দেখেন এই রাশিটা কাটা চলে যায়, ঠিক কাটা চলে যায়। তার মানে এখানে থাকতেছে কি এইটা, আর এখানে -2 থাকতেছে। আচ্ছা এখন দেখেন এই +2 -2 কাটা চলে গেলে থাকতেছে শুধু 3 টু দি পাওয়ার x থাকতেছে। ক্লিয়ার? উত্তর হবে এ। এটা স্যার 27 নাম্বার ম্যাথে এত ভাগ করেছেন, 28-এ এত গুণ করেছেন। আচ্ছা
গুড, এখানে উম্মে কুলসুম একটা দারুণ একটা প্রশ্ন করেছে। আচ্ছা, এই জিনিসটা আমি 27 এবং 28-এর এই জিনিসটা আমি একটু ডিফারেন্স করে দিচ্ছি। হ্যাঁ, একই জিনিস একই জিনিস, আশা করি বুঝতে পারবেন, মানে পারবেন, কিন্তু আসলে বুঝতে পারেন না, এই জন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি। এটা ক্লিয়ার হলে আপনারা যান। ওকে, মানে 27-এ আর 28-এর মধ্যে পার্থক্যটা আমি ইয়ে করতেছি। আচ্ছা, এইটা আশা করি বুঝতে পেরেছেন। আমি 27 28 একটু ব্যাক করি। দেখেন এখানে এই যে পাওয়ারটা ছিল কত, 2, এটা। আচ্ছা ওকে, এই যে দেখেন একটা জিনিস হচ্ছে এই যে এই, আরেকটা জিনিস হচ্ছে এই। আমি এখানে লিখছিলাম হচ্ছে এইভাবে, এখানে লিখছিলাম হচ্ছে এইভাবে, আর এখানে লিখছি হচ্ছে, এখানে লিখছি হচ্ছে এইভাবে, তাই না? এটাই তো আপনার প্রশ্ন, তাই না? তাহলে আচ্ছা দেখেন এই জিনিসটা, এইটা মানেই হচ্ছে এইটা যেই কথা, এই জিনিসটাকে আপনি ইনভার্স করে যদি নিয়ে আসেন, এটা একই কথা, একই কথা, একই কথা। এটা যেই এটা দেই, বুঝতে পেরেছেন? আমাদের দেখেন আমি এখানে ভাগের সূত্রটা অ্যাপ্লাই করছি, এখানে আমি প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করছি। হ্যাঁ, এখানে ভাগেরটা, এখানে গুণেরটা। কিভাবে আপনি দেখেন, আমাদের সূত্র হচ্ছে দুইটা। যখন ভাগ থাকে, খেয়াল করেন, যখন এই যে যখন এটা একটা সূত্র, এটা মানে আমি লিখতে পারি কি দেখেন, এটা মানে আমি দুইটা জিনিস লিখতে পারি। এক হচ্ছে এটাকে, এটাকে দেখেন এই যে ভাগ চিন্তা করতে পারি এইভাবে, এইটা মানে কিন্তু এটা। আচ্ছা, এখন এইটাকে আবার এইভাবে চিন্তা করা যায়। খেয়াল করেন, মনোযোগ দেন খুব। আমি যদি এটাকে প্লাসের সূত্র চিন্তা করি, আচ্ছা দেখেন তো, প্লাসের সূত্র চিন্তা, এই যে মাইনাস ছিল তাই ভাগ হয়েছে, প্লাস থাকলে গুণ হয় না, প্লাস থাকলে গুণ দিলে আমি প্লাস চিন্তা করলাম, মাইনাসটাকে ব্র্যাকেট দিয়ে নিয়ে গেলাম। এখন দেখেন কি হচ্ছে, ঘটনাটা কি হচ্ছে। তার মানে আমি কি এইভাবে লিখতে পারি, এই যে এই, তারপরে প্লাসের জন্য তো গুণ চিহ্ন, গুণ চিহ্ন, তারপরে মাইনাসের ভ্যালুটা লিখে দিলাম। সেম কাজটা এখানে করছি, সেম কাজটা, বুঝছেন কি না আপনি? আমি এটাকে মনে মনে এই যে প্লাসের ধরে, মাঝখানে প্লাস ধরে মাইনাসের ভ্যালুটা ব্র্যাকেটে নিয়ে গেছি। তখন আমি কি দিতে পারি, এই প্লাসের জন্য গুণ চিহ্ন দিতে পারি, আর এটাকে যদি আপনি মাইনাস ধরেন তখন দিতে পারেন। একই জিনিস, একই জিনিস কিন্তু, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আপনি যেইটা মন চায় সেটা দিতে পারেন। আপনি যদি বুঝতে কষ্ট হয় ডিফারেন্সটা, আপনি সবসময় এরকম থাকলে ভাগের মতোই করে লিখেন, কোনো সমস্যা নাই। বিয়োগ থাকলে ভাগ হয়, আবার বিয়োগ থাকলে আপনি কিন্তু গুণও দিতে পারেন, জাস্ট চিহ্নটাকে উপরে রেখে। একই জিনিস, বুঝতে পেরেছেন? সামান্য পার্থক্য, সামান্য পার্থক্য। কারো যদি বুঝতে কষ্ট হয়, বিয়োগ থাকলে ভাগ, তারপর হচ্ছে যোগ থাকলে গুণ, ওইটাও অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা এটাতে আসেন। এখানে দেখেন এর সরল মান বের করতে বলছে, এর সরল মান বের করতে বলছে। তার মানে আমরা যা আছে তা লিখছি। এখন দেখেন এখানে 9কে আমি এভাবে লিখতে পারি কিনা, লিখতে পারি। আচ্ছা, এখন দেখেন এই যে না, এই 3-র উপরে পাওয়ার 2, 2টা এখানে গুণ হবে, তাহলে গুণ হলে কি হয়, 2n + 2। ওকে, আচ্ছা এখন দেখেন এই যে জায়গায়, এই এখানে এটা, এখানে এটা কমন, এটা এখন কমন, তাহলে এই যে দুইটা রাশি মাইনাস চিহ্ন দিয়ে, তাহলে দুইটা রাশি থেকে যদি আমি এইটা নেই, দেখেন এটা যদি আমি কমন নেই, কমন নেই, কমন নেই মানে ভাগ, তার মানে এখানে থাকে কি, এই যে 2^2 থাকে, 2^2 মানে 4, আর এখানে থাকে হচ্ছে 1, তাহলে 1। খেয়াল করেন, তাহলে এই যে 4 থেকে 1 গেলে থাকে হচ্ছে 3, 3। আচ্ছা 3 মানে শুধু 3 আছে, তার মানে পাওয়ার আছে 1। এখন দেখেন এটা এটা বেস সমান, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে পাওয়ার কি হবে, যোগ হবে, পাওয়ার যোগ হবে। ওকে, পাওয়ার যোগ হবে। আচ্ছা এখন এই যে দেখেন কি হচ্ছে,
এখানে দেখেন 2n আর এখানে 2 আর 1 3 2 এটা আছে, এই যে এটা উত্তর হচ্ছে 3 টু দি পাওয়ার 2n প্লাস 3, 2n প্লাস 3। এখানে একটা জিনিস দেখাচ্ছি, খেয়াল করেন, এখানে একটা জিনিস দেখাচ্ছি। ফর এক্সাম্পল মনে করেন যে এই জায়গায় মনে করেন যে কোনো কারণে আমাদের অঙ্কে এরকম আসলো। এখন আপনি কি করবেন দেখেন, গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। তখন আপনি এই যে দেখেন আবার এখানে আছে মাইনাস, আপনি যদি এটা চিন্তা করেন যে মাইনাস থাকলে ভাগ, কিন্তু এখানে তো গুণ চিহ্ন আছে, তখন কি করতে হবে, আপনি যোগ করে যাবেন। দেখেন আপনি যোগ করবেন, যা আছে ক্যালকুলেশনের পরে দেখা যাবে, গুণ চিহ্ন আছে পাওয়ার যোগ করেন, যোগ করলে কি হয়, এই যোগ চিহ্ন দিলেন, তারপরে যেইটা আছে পাওয়ার যেইটা আছে সেটা লিখেন, সেটা লিখবেন এইভাবে না লিখবেন, ওকে। আচ্ছা এখন তারপরে লাইনে কি হবে যে 2n প্লাস 2, তারপরে এই প্লাসে মাইনাসে মাইনাস, তখন দেখেন কি হচ্ছে 3 টু দি পাওয়ার 2n, তারপর এই প্লাসের 2 থেকে মাইনাসের যদি 1 চলে যায় তাহলে প্লাসের 1 থাকে। বুঝতে পেরেছেন? এটা বুঝতে পেরেছেন? সেলিন আক্তার, আপনি সপ্তম শ্রেণীতে পড়েন, আপনি তো সব ক্লাস না, আপনার বইয়ের রিলেটেড সাথে যেটা সেটা করবেন। আপনি সব ক্লাস করবেন, সূচক কি আপনার ক্লাস আছে নাকি? আপনি করবেন হচ্ছে অঙ্ক সংখ্যার ক্লাস, ভগ্নাংশের ক্লাস, দশমিকের ক্লাস, তারপর হচ্ছে কাজ ও সময়ের ক্লাস, এগুলো করবেন। তারপর হচ্ছে বীজগণিতের সূত্রাবলী, তারপর হচ্ছে মান নির্ণয়ের ক্লাস করবেন, তারপর হচ্ছে সমীকরণের ক্লাস, উৎপাদক বিশ্লেষণের ক্লাস, তারপরে আপনি জ্যামিতির কিছু ক্লাস করবেন। আপনি সব ক্লাস কেন করবেন? এটা তো আপনার না, আপনার বইয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ যেটা সেটা করবেন, ওকে। এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা সবাই জানান, ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা সবাই জানান। হ্যাঁ, ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন। আচ্ছা, তার মানে এই এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এই ব্যাপারটা আর পেস লাগবে না আপনাদের। এই জায়গাটা নাকি এই জায়গাটা না, এই জায়গাটা। আচ্ছা খেয়াল করেন, এখানে যদি -1 থাকে, এখানে আছে গুণ, তো গুণ থাকলে তো পাওয়ার যোগ হয়, তাহলে যোগ করতেছি, এই যে যোগ চিহ্ন দিচ্ছি, তাহলে যোগ চিহ্ন দিয়ে পাওয়ার যেটা আছে সেটা লিখে ফেলবেন, তো ব্র্যাকেট দিতে হবে না। আপনি এখানে যোগ এরপরে কি পাশাপাশি, এই দুইটা পাশাপাশি চিহ্ন কোনোদিন বসতে দেখেছেন? তো আমার ব্র্যাকেট দিয়ে আপনি পাওয়ারটা লিখতে হবে না, তখন ব্র্যাকেট দিয়ে এই প্লাস দিয়ে যদি আপনি মাইনাসে গুণ দেন, তখন এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে -1, ওকে। আচ্ছা আসেন এটাতে আসেন, এটা খেয়াল করেন। এই ধরনের অঙ্ক আর একটু মজার অঙ্ক, এই ধরনের অঙ্ক প্রায় কিন্তু আসে। দেখেন এখানে কি আছে, 9x 9 টু দি পাওয়ার x প্লাস 9 টু দি পাওয়ার x প্লাস 9 টু দি পাওয়ার x, এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে খেয়াল করেন। একটা মজার একটা বিষয় এখানে, এই জিনিসটাকে আপনারা দেখি তো, একটু উত্তর দেন তো দেখি, পারেন কিনা একটু উত্তর দেন দেখি, দেখি উত্তর দেন কত হবে, দেখি এটা উত্তর দেন কত হবে, দেখি একটু যাচাই করি আপনাদেরকে যারা রয়েছেন লাইভে। হ্যাঁ দেখি, দ্রুত উত্তর দিবেন, আমি তারপরে করিয়ে দিব। সি বলছে, সি জানতাম এটা বলবে, সি বলছে একজনে, জানতাম আমি এটা বলবে। সি আরেকজন বলছে, সি, তিনজনে সি বলছে। একজনে বলছে হচ্ছে 3 টু দি পাওয়ার, বি বলছে একজনে, ডি বলছে একজনে, বি একজন। আচ্ছা আসেন, এই যে এই জিনিসটাকে যে 9 টু দি পাওয়ার এক্স, 9 টু দি পাওয়ার এক্স,
9^x। তার এটার মানে কি, যে এই জিনিসটাকে আপনি একটা ধরেন যে কলা, মানে এইটা একটা কলা, যোগ কলা, তার মানে আসলে এখানে কয়টা কলা আছে? এটা কি এরকম যে কলা পাওয়ার 3? বিষয়টা কি এরকম? কলা পাওয়ার 3। আপনি যদি এটা মানে যদি এটা চিন্তা করেন, যে আপনি যদি এটা মানে এটা চিন্তা করেন, ফর এক্সাম্পল যারা এটা বলছেন আলটিমেট আপনি কি বলছেন জানেন? এটা মানে কি, এই পাওয়ারটা এই যে এখানে যখন এখানে থাকে তখন তো গুণাকারে, 3x মানে কি গুণাকারে x আর 3, তার মানে এই যে এরকম চিন্তা করছেন। এটা মানে কি কলা কিউব, না এটা না কি এরকম যে 3 কলা? কোনটা বলেন তো, কোনটা রাইট? এখানে কি কলা কিউব হবে না 3 কলা হবে? এটা এক একটা আইটেম, এটা সেম, দেখেন 9^x 9 মানে এটা প্রতিটা সেম আইটেম না, তাহলে তিনটা একই জিনিস 3বার যোগ করছে, একই জিনিস 3বার যোগ, তার মানে কলা যোগ কলা, তার মানে কি কলা টু দি পাওয়ার কিউব নাকি কলা 3 কলা? কোনটা? 3 কলা। আচ্ছা, তার মানে এই জিনিসটাকে আমি আর লিখতে পারি কি, যে 9x, তার মানে এই যে এখন দেখেন এই 9কে আমি আবার লিখতে পারি কি, এই যে এরকম। তখন দেখেন এই যে তখন কি হচ্ছে, এই পাওয়ারটা এইটা গুণাকারে চলে যাবে। এরপরে এখানে দেখাচ্ছি, তাহলে 2x। ওকে, তার মানে এখন দেখেন এখানে পাওয়ার 1 আছে, তার মানে আমি যদি লিখি এই যে এইটা, তাহলে 3^2x প্লাস 1, 3^2x প্লাস 1, বুঝতে পেরেছেন? 3 বেনে বান্দাবা 3 কলা, হ্যাঁ 3 কলা হবে। ওকে, ক্লিয়ার? এইটা দেখেন বোঝানোর ওয়েটা আপনার জানতে হবে, যে কীভাবে বুঝবেন। আপনি সব অঙ্ক তো পৃথিবীর কোনো শিক্ষক আপনাকে শিখিয়ে দিতে পারবে না। অনেক অঙ্ক আপনার হঠাৎ করে আসবে, পরীক্ষার হলেও হঠাৎ একটা অঙ্ক আসবে, ওই অঙ্কটা কোন ওয়েতে চিন্তা করতে হয় সেই জিনিসটাকে আপনাকে জানতে হবে। এইটাই হচ্ছে আমাদের শিক্ষকদের মেইন দায়িত্ব, যে ওয়ে অফ দ্য থিঙ্কিং, ওয়ে অফ দ্য সলিউশন আপনাকে দেখাই দেওয়া, যে কোন পথে চিন্তা করতে হবে, কোন পথে সমাধান করতে হবে, এই পথটা দেখাই দেওয়া। সালে আহমেদ রবিন, আমি রাইট ছিলাম, থ্যাংক ইউ। আচ্ছা, এটা দেখেন, এখানে দেখেন, এখানে এখন চিন্তা করেন তো, দেখেন তো এখানে কলা আছে কয়টা বলেন তো, এখন কলা কয়টা আছে চিন্তা করেন। সেম জিনিস আমি বললাম যে কলা কয়টা আছে এখানে, তার মানে এখানে দেখেন তো কলা, এখানে কলা জিনিসটা চিন্তা করি, দেখি তো কে বলতে পারবে এখানে কলা কয়টা? যদি কলা দিয়ে চিন্তা করি এখানে কলা কয়টা আছে, কে বলতে পারি দেখি তো আমি, এখানে কলা কয়টা আছে কে বলতে পারবেন? যদি বলতে পারেন দেখি কয়জনে বলতে পারেন। শফিকুল ইসলাম, আমিও রাইট ছিলাম, থ্যাংক ইউ। 25 কলা, দিদার, থ্যাংক ইউ। হ্যাঁ, দেখেন আমি এইটাকে কলা ধরতেছি, 5x কলা, তার মানে এখানে 5x কলা, তারপরে 8 কলা, এটা কলা না, এইগুলো হচ্ছে কলা, সেম আইটেম তাই না? এখন হচ্ছে 16 কলা, তার মানে টোটাল কত কলা? 25 কলা। তো কলার জায়গাত কি বসাই দেন? কলার জায়গাত বসাই দিলাম কি, এই যে এইটা, ঠিক আছে, কলার জায়গাত বসাই দিলাম এইটা। এখন এইটা ইকুয়াল টু কত বলছে? 1। তার মানে এই 25টাকে আমি ওই পাশে নিয়ে যাই, খেয়াল করেন 25টাকে আমি ওই পাশে নিয়ে যাই, ওই পাশে নিয়ে গেলে এরকম হয় কি না? এরকম হয়। ওকে, আচ্ছা, এরপরে দেখেন 25কে কি এটা লেখা যায় যে 5^2। আচ্ছা, 5^2, এইটাকে একটা জিনিস দেখেন, এইটাকে কি এটা লেখা যায়? এটা লেখা যায়, দেখেন যদি এইটা হয় তখনই তো আমরা লিখতে পারি এইটা সমান, যদি এটা লিখতে পারি তাহলে এটা থাকলে এটা লিখতে পারবো। ওকে, এটাই লিখছি। তারপরে এখানে হচ্ছে 5^x, এখানে দেখেন বেস দুটি সমান, তাহলে পাওয়ার দুটি সমান হবে, বেস দুটি সমান হলে পাওয়ার দুটি সমান হবে, তাহলে x মানে হচ্ছে -2, x মানে -2, ক্লিয়ার হয়েছে? ববিতা কুমার রয়, অনেক চেষ্টার পর লাইভ ক্লাস পেলাম। কেন ভাই? গ্রুপে ঢুকলে তো লাইভ ক্লাসটা মানে সবার সামনে শো করার কথা,
অথবা আপনারা কি করবেন, এই যে আমার রিয়াজ আহমেদ যে আইডিটা, যেটা থেকে আমি লাইভ নেই, এটাতে ফলো দিয়ে রাখবেন, অথবা যে লাইভ ক্লাসের টাইমে এসে এই আইডিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে সবার শুরুতেই চলে আসবে লাইভ ক্লাসটা। -2 ক্লিয়ার? আচ্ছা, এরপরে এইটা দেখেন যে কি বলছে, টু দি পাওয়ার এক্স, একটা দুইটা তিনটা চারটা আছে, চারটা আছে, তাই না? আচ্ছা, খেয়াল করেন, তার মানে এখন অলরেডি আপনারা বুঝে গিয়েছেন, তার মানে এখানে হচ্ছে এই জিনিসটা এইটা আছে। আচ্ছা, কি বলছে প্রশ্নটা কি পড়ি, যে এত হলে এন এর প্রেক্ষিতে এক্স এর ভ্যালু বের করতে বলছে, এক্স এর ভ্যালু বের করতে বলছে, তাই না? তার মানে আমার বেসটাকে সেম করে বেসটা বাদ দিতে হবে। তাহলে বেসটাকে যদি সেম করতে হয়, এই যে 2কে 4কে এটা লিখতে পারি। তাহলে দেখেন তো, এই যে মাঝখানে গুণ চিহ্ন আছে, মানে বেসটা মানে যদি গুণ থাকে তাহলে পাওয়ার কি হবে, যোগ হবে। এখন দেখেন এই বেস সমান, তাহলে আমি লিখতে পারি খেয়াল করেন, এই বেস সমান হলে আমি লিখতে পারি এই যে পাওয়ার সমান। বলছে কি এন এর প্রেক্ষিতে এক্স এর মান বের করতে হলে, এক্স এর মান বের করতে হলে এক্সটা রাখেন এই পাশে, তাহলে n-2, n-2 কোথায় আছে, n-2 পেয়েছেন, n-2 এই যে n-2 এক্স এর ভ্যালু, ওকে, n-2 ক্লিয়ার কিনা? আলোর প্রতীক পানি পানি জুস, হ্যাঁ পানি পানি জুস ইনশাল্লাহ। n-2 তাসফিয়া, অনেকদিন পরে তোমার কমেন্ট দেখলাম। এগুলো তো আপনাদের জন্য, এটা খেয়াল করেন, এটা যে এক্স ওয়াই জেড বলছে কি গ্রেটার দেন 0 হলে এগুলো, এটার মান কত খেয়াল করেন। এই ইয়াটা কি আমি দেখাচ্ছি, এটা মূলত এই এতটুকু হবে, এতটুকু হবে, আর এখানে এই যে এই, ওকে। তার মানে খেয়াল করেন, x⁻², y পাওয়ার 2, y⁻², z পাওয়ার 2, তার হচ্ছে z⁻², x পাওয়ার 2, এটা কত হবে খেয়াল করেন। বিষয়টা কি, এই যে x⁻², এটাকে আমি কি এভাবে লিখতে পারি, এই গুণন y এটা, আচ্ছা। তারপরে দেখেন এই যে y⁻² কে আমি এটা লিখতে পারি, তারপরে z, অবশ্যই সবগুলো এই যে গুণ মাঝখানে গুণ আছে না, তাহলে রুট সবগুলাকে একটা রুটের ভিতরে চিন্তা করতে পারি, সবগুলাকে একটা রুটের ভিতরে চিন্তা করতে পারেন, এই যে সবগুলাকে একটা রুটের ভিতরে চিন্তা করতে পারেন, সবগুলাকে একটা রুটের ভিতরে চিন্তা করতে পারেন যেহেতু গুণ আছে। আচ্ছা, তাহলে এই যে z⁻², কে আমি এটা চিন্তা করতে পারি, আর এখানে x²। আচ্ছা, এখন দেখেন কাটাকাটি কিভাবে যায়, এই যে এখানে নিচে আছে x², এখানে নিচে আছে x², তাহলে এইটা এইটা এটার সাথে কাটা যাবে, এইটা এটার সাথে কাটা যাবে, এটা এটার সাথে কাটা যাবে, তার মানে রুটের ভিতরে 1 আছে, তার মানে টোটালটা 1, রুটের ভিতরে কাটাকাটি করে 1 আছে, টোটালটা 1। এখানে টাইটেলে আছে এ জাতীয় অঙ্কে দেখার যাদের উত্তর 1 হয়, বুঝতে পেরেছেন? এই ধরনের অঙ্কে যদি পরীক্ষার হলে কোনোভাবে মাথা কাজ করতেছে না, সময় নাই, এরকম যদি দেখেন মাইরা দিবেন 1, যা হবে আল্লাহ ভরসা, ওকে। 1 হবে, তবে বোঝার চেষ্টা করেন, এখন বোঝার চেষ্টা করেন। পরীক্ষার হলে একটা পরীক্ষার হলে ওই সময় দেখা গেছে যা মানে যত পরিস্থিতি তত ব্যবস্থা, ওকে। না তাসফিয়া জিরো না, জিরো না, তাসফিয়া তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভুল করে ফেলছে, জিরো না, মুখস্থ মেরে দিলে হবে না। আচ্ছা, এইটা দেখেন, এটা কি বলছে যে এক্স এর পাওয়ার হচ্ছে p+q, আর নিচে হচ্ছে x⁻²r, তারপর হচ্ছে এক্স এর পাওয়ার হচ্ছে q+r, নিচে হচ্ছে x⁻²p, এইভাবে আছে। তাহলে এইটা বলছে কি এদেরকে দেখেন, আমি যদি এখন এই যে ভাগ চিহ্ন আছে, ভাগ থাকলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়, তার মানে বেজ সমান দেখেন x, তাহলে হচ্ছে p+q, তাহলে এই পাওয়ারটা নিচের পাওয়ারটা কি হবে, বিয়োগ হবে 2r। আচ্ছা, এইটা মাঝখানে এই যে গুণ চিহ্ন, গুণ দিলাম। এরপরে আসেন x⁻, আছে q
প্লাস আর, তাহলে পাওয়ারটা বিয়োগ হবে, যেহেতু ভাগ চিহ্ন আছে পাওয়ারটা বিয়োগ হবে 2p, তারপরে দেন গুণ চিহ্ন, তারপরে এক্স টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস 2q। ওকে, আচ্ছা 2q। এটা হচ্ছে আমি এই যে ভাগের কাজ শেষ করলাম আর এই গুণ জেনে রেখে দিলাম। এখন গুণ থাকলে কি হয়, পাওয়ার যোগ হয়। এখন যোগ করবেন, দেখেন যোগ করব, সবগুলো পাওয়ার যোগ করব, তার মানে এই যে পি প্লাস কিউ মাইনাস 2r যোগ এই পাওয়ারটা মাইনাস 2p, এটা পি না, সেকেন্ডটা পি, হ্যাঁ, তারপর হচ্ছে যোগ আর প্লাস পি প্লাস 2q। আচ্ছা এখন দেখেন আপনি এক্সের উপরে চিন্তা করেন, পি কয়টা আছে দেখেন, পি এখানে প্লাসের একটা, তারপর হচ্ছে এখানে মাইনাসের এই যে পি দেখেন একটা পি, তারপর হচ্ছে এখানে পি, এখানে পি, দেখেন এখানে একটা প্লাসের, এখানে একটা প্লাসের, দুইটা প্লাসের, আবার এখানে দুইটা মাইনাসের, তাহলে এটা কাটা চলে যায়। আচ্ছা আর দেখেন এখানে দুইটা মাইনাসের, তাহলে এখানে একটা প্লাসের, এখানে একটা প্লাসের, তার মানে এটা কাটা চলে যায়। তারপর এখানে কিউ দেখেন একটা প্লাসের, এখানে একটা প্লাসের, এখানে দেখেন মাইনাসের, তার এগুলো কাটা চলে। তার মানে এক্স এর উপরে পাওয়ার থাকতেছে কত, আলটিমেট 0, 1 না কিন্তু, 1 না কিন্তু, পি মাইনাস পি কি হবে, 1 হবে না 0 হবে, 0। তার মানে এখানে সবগুলো কিন্তু যোগ বিয়োগ হয়েছে, তখন পাওয়ার কিন্তু 1 না 0। ওকে, আচ্ছা কোনো জিনিসের উপরে যদি দেখেন, যদি পাওয়ার 1 চিন্তা করেন তাহলে এটার ভ্যালু হচ্ছে এক্স, আর যদি পাওয়ার 0 চিন্তা করেন এটার ভ্যালু হচ্ছে 1। এটার উত্তর হচ্ছে 1, বুঝতে পেরেছেন? এটার উত্তর হবে 1। আলোর দিশারি আমার ঝামেলা জ্যামিতিতে, ইনশাল্লাহ সামনে জ্যামিতির ক্লাস আমাদের আসতেছে, ইনশাল্লাহ পানি হয়ে যাবে ইনশাল্লাহ, যার সাথে থাকবেন। আচ্ছা তারপরে আসেন, এই টাইপের অঙ্কগুলো আপনারা করবেন। এই যে আরেকটা মজার অঙ্ক, এইটা দেখেন, এই ধরনের অঙ্ক যদি আপনাকে পারতে হয়, জাস্ট 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গ এবং বর্গমূল জানতে হবে, তাইলে খেলা শেষ। বর্গমূল, এটা আমি আগের ক্লাসে আমি অলরেডি দিয়েছিলাম। খেয়াল করেন এইটার ভ্যালু কত, এইটাকে যদি 225কে যদি আপনি এই যে বর্গমূল আছে এখান থেকে শুরু করবেন, সর্বশেষ থেকে শুরু করবেন, তাহলে এটা বর্গমূল আছে, তাহলে এটার জন্য লিখতে পারি আমি 15। এই 15 যোগ হবে এর সাথে 15 যোগ হলে কত হয়? আচ্ছা দেখেন 154 যোগ 15 169, 169 যদি আপনি বর্গ করেন, 169-এর উপরে বর্গ, তাই না, করলে এটা হচ্ছে 13, এটা 13। আচ্ছা 108-এর সাথে যদি আপনি 13 যোগ করেন 121 হয়, 121 হয়, 121-এর উপরে বর্গ আছে, 121কে বর্গমূল করলে হচ্ছে 11, 25-এর সাথে আবার 11, এই যে যোগ চিহ্ন, যোগ যদি করেন তাহলে 36, 36-এর উপরে আবার রুট আছে, 36কে রুট করলে 6 হয়, তাহলে 6 আর 10-এর যদি যোগ করেন হয় কত, 16, 16কে যদি রুট করেন উত্তর হয় 4, বুঝতে পেরেছেন কিনা? 4, উত্তর কত হবে, 4 হবে। খাদিজা পুতুল বলছে ত্রিকোণমিতি করাবেন, অবশ্যই, এটা পরিপূর্ণ কোর্স, ত্রিকোণমিতি না, মানসিক দক্ষতারও ক্লাস রয়েছে এটাতে, মানসিক দক্ষতারও, বুঝতে পেরেছেন? আলোর দিশারি জ্যামিতি ক্লাস যখন ঈদের পরে আসে, বাই ডিফল্ট যখন যেটা আসে আমরা বীজগণিত করাচ্ছি রুটিন অনুযায়ী, আশা করি জ্যামিতির ক্লাস আস্তে আস্তে হয়তো ঈদের মানে কাছাকাছি হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এটা বুঝতে পেরেছেন? এটা বুঝতে পেরেছেন কিনা? যদি এটা বুঝতে পারেন তাহলে সেম টাইপের অঙ্ক, এই যে দেখেন সেম টাইপের অঙ্ক, সেম টাইপের, দেখে এটা কত হবে দ্রুত বলেন, এটা উত্তর কত হবে দ্রুত বলেন, সময় মাত্র 30 সেকেন্ড, 30 সেকেন্ড সময়, উত্তর কত হবে দ্রুত বলবেন, 30 সেকেন্ড সময়, দ্রুত দ্রুত।
দেখি কয়জন পারছেন। 16 বলছে, 16 অনেকই, মাশাল্লাহ। 16 খেয়াল করেন, যারা পারেননি আমি করিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটাকে যদি আমি চিন্তা করি 12 এর সাথে যদি যোগ হয় কত হবে? 64 কে যদি আপনি বর্গমূল করেন 8 হবে। 8 যদি এটার সাথে করেন তাহলে 256 হবে। 256কে বর্গ করলে হচ্ছে 16। তার মানে এখানে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গ এবং বর্গমূল আপনার জানা থাকলেই দ্যাটস এনাফ। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ক্লাস তো আমাদের অনলাইনে যেখানে যান দেখতে পারবেন। তবে অনেকে ঈদের সময় খুব ব্যস্ত থাকেন। ঈদের আগে এবং পরে আমাদের তো 2-3 দিন তো ছুটি দিব, কোনো সমস্যা নেই। ঈদের জন্য এনজয় করার জন্য ছুটি দিব, কোনো চাপ নাই। ওকে শিক্ষার্থীরা, কোনো চাপ নাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা এই ক্লাসের যে আজকে অঙ্কগুলো করিয়েছি মোটামুটি বুঝতে পেরেছেন। এবং কেউ যদি কোনো অঙ্ক বুঝতে একটু সমস্যা হয়, ক্লাসটা আপনি আবার দেখবেন, প্রয়োজনে 2-3বার পর্যন্ত দেখবেন। এটি হচ্ছে অনলাইন কোর্সের সবচেয়ে বড় সুবিধা, যে যারা দুর্বল রয়েছেন তারা যদি বাস্তবে কোনো ক্লাসে কোনো কোচিংয়ে 20,000 টাকাতে ভর্তি হন, একটা অঙ্ক 2বার দেখার কোনো সুযোগ নেই। স্যার করিয়ে চলে যাবে, বোর্ড মুছে ফেলবে, শেষ। কিন্তু এখানে আপনি আমার প্রতিটি অঙ্ক চাইলে 10বার 20বার পর্যন্ত দেখতে পারবেন। আর আপনারা এখন আর ছোট না, বাচ্চা না, আপনারা যথেষ্ট ম্যাচিউর, বড় হয়ে গেছেন। অ্যাটলিস্ট একটা অঙ্ক যদি একবার দেখে বুঝতে না পারেন, দ্বিতীয়বার তৃতীয়বার দেখলে অবশ্যই বুঝে যাবেন ইনশাআল্লাহ। আমি কি বলছি কথাগুলো খেয়াল করবেন, কোন জায়গায় কোন পয়েন্টে কোন লজিক দাঁড় করাচ্ছি, কোন যুক্তি দিচ্ছি, সেই কথাগুলো খেয়াল করে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তবে শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি উপভোগ করেছেন। গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যদি ঈদের পরে হয় নেওয়া হতো, আচ্ছা ঠিক আছে, ঈদের পরে যাবে। বাই ডিফল্ট আমরা ক্লাস নিতে থাকি যে রুটিন অনুযায়ী সপ্তাহে 3 দিন, রবি মঙ্গল বৃহস্পতি, তারপর দেখা যাক ইনশাল্লাহ। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।